2025 সালে সরকারি বেসরকারি খাতে সেবা নিতে গিয়ে 12,633 কোটি টাকা ঘুষ লেনদেন হয়েছে বলছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সকালে ধানমন্ডি টিআইবি কার্যালয়ে সেবা খাতে দুর্নীতি নিয়ে সেমিনারে এসব তথ্য জানায় সংস্থাটি। জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে টিআইবির পক্ষ থেকে জানানো হয়, পাসপোর্ট ও বিআরটিএ থেকে সেবা নিতে গিয়ে 2025 সালে মানুষকে সর্বোচ্চ ঘুষ দিতে হয়েছে। টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সেবা পুরোপুরি ডিজিটালাইজ করতে হবে যেন সেবা গ্রহীতার সাথে সেবাদাতার প্রত্যক্ষ যোগাযোগের প্রয়োজন না হয়। অনলাইনে সেবা গ্রহণে উদ্বুদ্ধ করতে যথাযথ প্রচার চালাতে হবে। দুর্নীতি সার্বিকভাবেই বৈষম্যমূলক। দুর্নীতির ফলে এক শ্রেণীর মানুষ অসাধু যারা ক্ষমতা ব্যবহার করতে পারেন তারা লাভবান হন, যারা ক্ষমতা ব্যবহার করেন না বা যাদের হাতে ক্ষমতা নেই অপব্যবহার করার মতো তারা বঞ্চিত হন। দুর্নীতি দমন কমিশনের দায়িত্ব বিশেষায়িত প্রতিষ্ঠান হিসাবে আইনের উপর ভিত্তি করে তার দুর্নীতি প্রতিরোধ করবে, নিয়ন্ত্রণ করবে। প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ দুটাই করার দায়িত্ব। এই ধরনের প্রতিষ্ঠান নিয়োগের ক্ষেত্রে দলীয় বিবেচনার ঊর্ধ্বে যেতে পারবে এই সরকার পারবে না, সেটা ইতিমধ্যে দৃষ্টান্ত দিয়েছে। তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নিয়োগের ক্ষেত্রে দায়ী করেছে তারা, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে।